সম্মানিত হাজরিন, এই যে গুনাহের কথা বারবার কোরআন এবং হাদিসের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, এই গুনাহের ভয়াবহতা কি, গুনাহের সাথে যদি আমরা সম্পৃক্ত হই এর ভয়াবহতা কি, পরিণাম কি। গুনাহের ভয়াবহতাগুলোকে আমি 3 ভাগে ভাগ করেছি। 3টা ভয়াবহতা রয়েছে, মারাত্মক ভয়াবহতা, অনেকগুলো ভয়াবহতা রয়েছে, ক্ষতিকর দিক রয়েছে। তো 3টা প্রধানত খারাপ দিক রয়েছে গুনাহ। যারা গুনাহের সাথে সম্পৃক্ত হবে তারা এই 3টা জিনিস থেকে বঞ্চিত হবে। আমি এক এক করে বলছি। এক নাম্বার হচ্ছে হিরমানুল ইলম। হিরমানুল ইলম অর্থাৎ দ্বীনি ইলম থেকে, দ্বীনি জ্ঞান থেকে তারা বঞ্চিত হবে। যারা হারাম কাজের সাথে সম্পৃক্ত হবে, গুনাহের সাথে সম্পৃক্ত হবে, অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হবে, তারা কিসের থেকে বঞ্চিত হবে? 1 নাম্বার, জ্ঞান থেকে বঞ্চিত হবে, এই ইলম থেকে বঞ্চিত হবে। এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে এই যে যারা বিশেষ করে ছাত্র, তাদেরকে অবশ্যই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তার কারণ রব্বুল আলামিন শর্ত দিয়েছেন কোরআনের মধ্যে যে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহর তাকওয়া বলা হয় যে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে কি থাকা? বিরত থাকা। আল ইজতিনাবু আনিল মুহাররামাত, আল ইজতিনাবু আনিল মানহিয়াত, নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচানোর নাম হচ্ছে তাকওয়া। তো আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তাহলে রব্বুল আলামিন তোমাকে কি দান করবেন? জ্ঞান দান করবেন। কারণ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী। এই জন্য আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই, বিশেষ করে ছাত্র ভাইয়েরা, খেয়াল রাখতে হবে আমরা যেন সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থাকতে পারি। যদি অন্যায়ের সাথে সম্পৃক্ত হই, হারামের সাথে সম্পৃক্ত হই, তাহলে কখনো আমি দ্বীনি ইলম হাসিল করতে পারবো না। অনেক ভাইয়েরা আছেন, আজকে বর্তমান সময় যদি আমরা পর্যালোচনা করি, আগেকার সময়ে অনেক আলেমে দ্বীন তৈরি হইতো, কিন্তু এখন বর্তমান সময়ে হাজারো মাদ্রাসা রয়েছে, কিন্তু ভালো আলেম তৈরি হচ্ছে না। কারণ কি? অধিকাংশ যারা তালেবে ইলম, যারা ভালো ছাত্র দেখা যায়, তারা গোপনে অন্যায়ের সাথে সম্পৃক্ত, অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত, অথবা যা খেয়ে সে জ্ঞান অর্জন করছে তার রিজিকটা হচ্ছে কি হালাল নয়, অবৈধ। অবৈধ জায়গা থেকে তার কি আসতেছে? ইনকাম আসতেছে। অবৈধভাবে অবৈধ খাওয়া দাওয়া করে যদি আমি কি করি? জ্ঞান অর্জন করি, ওই জ্ঞান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 100 নম্বর সূরা নহলের 114 নম্বর আয়াত আল্লাহ বলেন যে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, ফাকুলু, তোমরা খাও, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ যা তোমাদেরকে রিজিক দিয়েছেন। তো রিজিক তো সবগুলোই, এরপর আল্লাহ শর্ত দিয়েছেন হালালান তাইয়্যিবা, সেটা হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। যেমন এই যে কলা গাছ দেখা যায়, কলা তো খাওয়া হালাল, তাই না? আম গাছে আম আছে, আম খাওয়া তো হালাল, কিন্তু এটা আমার জন্য তয়্যিব, কি হইতে হবে? পবিত্র হইতে হবে। এটা তো আরেকজনের কলা, আরেকজনের আম, এটা কি আমার জন্য বৈধ হবে? যখন আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসবো তখন সেটা আমার জন্য কি হবে? বৈধ হবে। তো আল্লাহ খেতে বলেছেন আমাদেরকে হালালান তয়্যিবা, হালাল হইতে হবে, আবার সেটা কি হইতে হবে? পবিত্র হতে হবে। যদি পবিত্র জিনিস যদি আমি না খাই, তাহলে ওই পবিত্র জ্ঞান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইলম আসছে, সেই ইলম আমাদের ভিতরে থাকবে না। এজন্য যারা হারাম পথে ইনকাম করে, হারাম খায়, তাদের দেখা যায় দিন দিন মেধাশক্তি লোপ পায়। কোরআন হাদিস মুখস্থ করে, সূরা মুখস্থ করে, দোয়া মুখস্থ করে, কিন্তু থাকে না, ভুলে যায়, একটু পরে ভুলে যায়, মুখস্থ করছে আবার ভুলে যায়। কেন? এর কারণ হচ্ছে হারাম গ্রহণ করার কারণে। সম্মানিত হাজরিন, এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আলেম, 4 মাযহাবের অন্যতম একজন ইমাম, 4 মাযহাবের যে ইমাম রয়েছে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার ওস্তাদের নিকট অভিযোগ করে বলছেন, তার ওস্তাদ ওয়াকি', তিনি তার ওস্তাদের কাছে অভিযোগ করে বলছেন, তিনি নিজেই বলছেন, শাকাউতু ইলা ওয়াকি'ইন সুআ হিফযি ফাওসানি ইলা তারকিল মাআসি فإن العلم نور من إلهي والنور الله لا يعطى لعاصي। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার ওস্তাদ ওয়াকি' এর নিকট অভিযোগ করে বলছেন, ওস্তাদ, আমি পড়া মুখস্থ করছি, মুখস্থ করছি, কিন্তু সেটা ভুলে যাচ্ছি। পড়া মুখস্থ করি কিন্তু আমি ভুলে যাচ্ছি।
তো ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মেধা এত বেশি ছিল, বলা হয়ে থাকে যে তিনি একটা পড়া একবার মুখস্থ করলে কয়েক বছর পর্যন্ত মনে রাখতে পারতেন, একবার পড়ার পরে। এত বেশি তার মেধা ছিল। কিন্তু কিছুদিন পর দেখা যায় যে তিনি বেশি দিন মনে রাখতে পারছেন না, কয়েক মাস পর ভুলে যাচ্ছেন। তো ওস্তাদের কাছে অভিযোগ করলেন যে ওস্তাদ, আমি পড়ছি কিন্তু বেশি দিন মনে রাখতে পারছি না। তো তিনি নিজেই বলছেন, ফাউসানি, আমার ওস্তাদ আমাকে উপদেশ দিলেন, ইলা তারকিল মাআসি, বৎস তুমি গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ ছেড়ে দিতে পারো তাহলে তোমার সব পড়াই কি থাকবে? মনে থাকবে। কারণ ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ হচ্ছে এই ইলম, এই কোরআন হাদিসের জ্ঞানটা নূরুন মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে রব্বুল আলামিন এই নূর দান করেন না। এই জন্য যদি আমি আপনি দ্বীনের ইলম অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? গুনাহ ত্যাগ করতে হবে। আর যদি নিয়মিত গুনাহ করতেই থাকি তাহলে ভিতরে যতটুকু ইলম আছে সেটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, মান তাআল্লামাল কুরআনা সুম্মা নাসিয়া ইল্লা বিযামবিন ইউহদিসুহু, কেউ যদি এরকম হয় যে কোরআনের একটা আয়াত বা একটা সূরা মুখস্থ করেছে অথবা কোরআন শিখেছে, সুম্মা নাসিয়া, কিন্তু কয়েকদিনের মধ্যে আবার ভুলে যাচ্ছে, তখন তিনি বলছেন যে ইল্লা বিযামবিন ইউহদিসুহু, খেয়াল করে দেখো, যে ব্যক্তি কোরআন মুখস্থ করার পরে ভুলে যাচ্ছে, কোরআনে কোনো বিষয় জানার পরে সে ভুলে যাচ্ছে, নিশ্চয়ই সে কোনো না কোনো নতুন অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে। তার কারণ অপরাধ না করলে তার এই কোরআনের আলো, এই নূরটা নিভে যাওয়ার কথা নয়। এই জন্য আমরা যারা গুনাহের সাথে সম্পৃক্ত হই, প্রথম পরিণাম, প্রথম ভয়াবহতা হচ্ছে কোরআন হাদিসের ইলম, কোরআনে যা কিছু আমার ভিতরে রয়েছে সব কিছু আস্তে আস্তে কি হয়ে যাবে? নিশ্চিহ্ন হয়ে যাবে আমার হৃদয় থেকে। দুই নাম্বার হচ্ছে গুনাহের ভয়াবহতা, হিরমানুর রিজক, রিজিক থেকে রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? বঞ্চিত করবেন। যারা নিয়মিত গুনাহ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক থেকে বঞ্চিত করবেন। যেমন সুনান ইবনে মাজার মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে। সুনান ইবনে মাজাহ 4022 নম্বর হাদিস, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإن الرجل لا يحرم الرزق بالذنب يصيبه, আল্লাহ রাসূল বলেন ওয়াইন্নার রাজুলা, নিশ্চয়ই ব্যক্তি, লা ইহরামুর রিজকা, রিজিক থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়, বিযামবি ইউসিবুহু, তার যে গুনাহের সাথে যে সম্পৃক্ত হয়েছে এই গুনাহের কারণে সে রিজিক থেকে কি হয়? তার যে নির্ধারিত রিজিক রয়েছে এই রিজিক থেকে সে বঞ্চিত হয়। গুনাহের কারণে মানুষ কি হয়? রিজিক থেকে বঞ্চিত হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 6 নম্বর সূরা আন-নাহলের 122 নম্বর আয়াতে বলছেন কিভাবে রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহ فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন একটা জনপদের, একটা এলাকার, একটা ভূখণ্ডের দৃষ্টান্ত উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ একটা জনপদের কারিয়া, একটা মহল্লার উদাহরণ দিচ্ছে তোমাদের সামনে। কি পরিণাম, মানে কি কি ছিল ওই মহল্লার মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই ভূখণ্ডের মধ্যে। আল্লাহ বলছেন কানাত আমিনাতাম মুতমাইন্না, প্রথম নাম্বার আমি তাদেরকে দিয়েছিলাম নিরাপত্তা, অর্থাৎ তাদের যে ওই এলাকার মানুষদের মধ্যে কোনো কোথাও গেলে তাদের জীবন নিয়ে শঙ্কায় পড়তে হইতো না, তারা পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতো, কোনো ভয় ছিল না, কোনো ডাকাত সন্ত্রাসী তাকে আক্রমণ করবে এরকম কোনো পরিবেশ ছিল না। কানাত আমিনাতাম মুতমাইন্না, পরিপূর্ণ নিরাপত্তার চাদরে আমি তাদেরকে আবৃত করে রেখেছিলাম। এরপরে ইয়াতিহা রিজকুহা, আর তাদের কাছে রিজিক আসতো রাগাদাম মিন কুল্লি মাকান, পৃথিবীর সকল জায়গা থেকে তাদের কাছে রিজিক আসতো। রিজিক নিয়ে, খাবার নিয়ে তাদের কোনো টেনশন করতে হইতো না। মানুষের তো দুইটাই প্রয়োজন, একটা হচ্ছে রিজিকের প্রয়োজন আর একটা হচ্ছে কি নিরাপত্তার প্রয়োজন, আর কোনো তো কিছু দরকার নাই, তাই না? তো এই দুইটা জিনিসের রব্বুল আলামিন ওই জনপদের মধ্যে দিয়েছিলেন। প্রথমত তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন, তাদেরকে দ্বিতীয়ত হচ্ছে ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ধরনের ফল মূল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করেছেন। এরপরে দেখা গেল যখন এই যে মানুষের যখন টাকা পয়সা হয়ে যায়, ধন সম্পদ হয়ে যায়, তখন আস্তে আস্তে মানুষ কি হয়? দিন থেকে দূরে সরে যায়।
ঠিক এই একই অবস্থা হয়েছিল তাদের। রব্বুল আলামিন বলছেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরপরে এই তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করার পরে এবং তাদেরকে হাজারো ধরনের ফলমূল দিয়ে রিজিক দেওয়ার পরে এরা কি করলো? ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ যে তাদেরকে এই নিরাপত্তার নিয়ামত দিয়েছিলেন, তাদেরকে বিভিন্ন ধরনের রিজিক দিয়ে নিয়ামত দিয়েছিলেন, এই দেওয়ার কারণে তারা আল্লাহর এই নিয়ামতগুলোকে কি করলো? অস্বীকার করলো। বলতেছে এগুলো রিজিক, আমরা তো নিজেরাই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে আমরা কি করি? কালেক্ট করি। আমরা নিজেরাই কি করেছি? সবাই ভালো মানুষ, ভালো থাকার কারণে আমরা সবাই নিজের সমাজটাকে শান্তিপূর্ণ সমাজে প্রতিষ্ঠা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন এটা তারা বিশ্বাস করে অস্বীকার করা শুরু করে দিল, আল্লাহর নাফরমানি করা শুরু করে দিল, হ্যাঁ, আল্লাহর বিধিবিধানের প্রতি তারা অবজ্ঞা শুরু করে দিল। তখন রব্বুল আলামিন কি করলেন? ফাযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। ফাযাকাহাল্লাহু, রব্বুল আলামিন তখন তাদেরকে আস্বাদন করালেন, স্বাদ নেওয়ালেন। ফাযাকাহাল্লাহু, আল্লাহ তাদেরকে স্বাদ নেওয়ালেন কিসের? লিবাসাল জু', একটা হচ্ছে ক্ষুধার পোশাক, লিবাস মানে পোশাক, জু' মানে হলো ক্ষুধা। সূরা কুরাইশের মধ্যে পড়েন নাই? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জু' মানে ক্ষুধা, যিনি আমাদেরকে ক্ষুধার সময় কি দেয়? খাবার দেয়। আচ্ছা, তো এই লিবাসাল জু', ক্ষুধার পোশাক আল্লাহ তাদেরকে পরিয়ে দেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়াল খাউফ, এবং তাদের মধ্যে আতঙ্ক, ভয়, নিরাপত্তাহীনতা রব্বুল আলামিন তাদের মধ্যে সৃষ্টি করে দেন। তাহলে দেখা যায় আল্লাহ রিজিক দেওয়ার পরে যখন মানুষ কি করে? আল্লাহর দেওয়া বিধিবিধানকে অবজ্ঞা করে, আল্লাহর দেওয়া বিধানকে মানে না, বরং আল্লাহর বিধানকে অস্বীকার করে বিভিন্ন পাপের সাথে সম্পৃক্ত হয়, হ্যাঁ, অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়, তখন রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস দেন। একটা হচ্ছে লিবাসাল জু', দুই নম্বর হচ্ছে ওয়াল খাউফ, তাদেরকে ক্ষুধার পোশাক পরিয়ে দেন। আরেকটা হচ্ছে তাদেরকে নিরাপত্তাহীনতায় রাখেন, বিমা কানু ইয়াসনাউন, তাদের অপরাধের কারণে। তো লিবাসাল জু' এইটা দুই দিক থেকে হতে পারে, একটু ভালো করে খেয়াল করবেন। লিবাসাল জু' এর একটা ব্যাখ্যা হতে পারে দারিদ্রতা, যে গুনাহ করার কারণে রব্বুল আলামিন তাদের থেকে কি করেন? রিজিক কেড়ে নেন, যে খাবার দাবার নাই, না খেয়ে দিনাতিপাত করতে হয়, অনেক কষ্টে দিনাতিপাত করতে হয়, হ্যাঁ, সকালে খাবার খাইলে তো দুপুরে খাবার কি নাই? ব্যবস্থা নাই, দুপুরে খাইছে তো রাতের খাবার ব্যবস্থা নাই, এরকম একটা পরিস্থিতির মধ্যে রব্বুল আলামিন তাদেরকে ফেলে দেন। আরেকটা ব্যাখ্যা হতে পারে, যেটা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, সেটা হচ্ছে লিবাসাল জু', ক্ষুধার পোশাক বলতে যে তাদের মধ্যে ক্ষুধা থাকবে কিন্তু তারা খাইতে পারবে না। অনেকেই আছে অনেক সম্পদের মালিক, কিন্তু অসুস্থতার কারণে খাইতে পারে না। দোকানে অনেক সুন্দর অনেক আইটেমের মিষ্টি আছে, কিন্তু মিষ্টি খাওয়া কি নিষেধ, খাইতে পারবে না, কিন্তু মিষ্টি খাওয়ার কি আছে? আগ্রহ আছে। গরুর গোস্ত সামনে বসা আছে, হ্যাঁ, খাসির গোস্ত বসা আছে, ইলিশ মাছ বসা আছে সামনে টেবিলে, কিন্তু খাইতে পারছে না। কেন? খাওয়ার কিন্তু কি আছে? ইচ্ছা আছে, কিন্তু খাওয়া কি নিষেধ করে দিয়েছেন কে? রব্বুল আলামিন এর পক্ষ থেকে। তো এইটাই হচ্ছে ক্ষুধার পোশাক। আপনার আমার অনেক ধন সম্পদ, টাকা পয়সার কোনো কিছু ঘাটতি থাকবে না, কিন্তু দেখবেন যারা নিয়মিত আল্লাহর বিধানকে অস্বীকার করে, হ্যাঁ, অবৈধভাবে বিভিন্নভাবে অনেক কিছু ইনকাম করেছে, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে এই অপরাধের কারণে তাদেরকে লিবাসাল জু', এই ক্ষুধার পোশাক পরিয়ে দেন। তাদের ক্ষুধা আছে, অনেক কিছু খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু খাইতে পারবে না। বহুত রেস্ট্রিকশন, অনেক সম্পদের মালিক, কিন্তু ওই যে আলু ভর্তা আর শাকসবজি ছাড়া কোনো কিছু খাইতে পারে না, ডাক্তারের পক্ষ থেকে কি নিষেধ। এমন রোগ রব্বুল আলামিন দিয়েছেন যে ভালো কোনো কিছুই আর খাইতে পারবে না। আছে না এরকম মানুষ আমাদের সমাজে? বহুত মানুষ, অনেক সম্পদের মালিক, বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই, সব কিছুই আছে, কিন্তু কি নাই? খাইতে পারে না। এটা হচ্ছে লিবাসাল জু'। যারা আল্লাহর বিধানকে অবজ্ঞা করবে, অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে, পাপের সাথে সম্পৃক্ত হবে, রব্বুল আলামিন তাদেরকে এরকম ক্ষুধার পোশাক পরিয়ে দিবেন। আর দুই নম্বর শাস্তি হচ্ছে ওয়াল খাউফ, ভয়, আতঙ্ক, নিরাপত্তাহীনতা তাদের ভিতরে কাজ করবে। যেখানে যাবে মনে হবে, আমাকে মনে হয় কি কেউ আক্রমণ করতে আসতেছে। সবসময় টেনশনের মধ্যে থাকবে, বাড়িতে বসে থাকবে, ছেলে বাড়ির বাইরে চলে গেছে, ছেলেকে নিয়ে টেনশন, না জানি কোনো অপরাধ করে বসছে। মেয়ে বাড়ির বাইরে চলে গেছে, টেনশন। স্ত্রীকে নিয়ে টেনশন, কোথাও গেলে পরিবারকে নিয়ে টেনশন, পিতামাতাকে নিয়ে টেনশন, সব সময়। বহুত বাড়ির ভিতরে নিরাপত্তা আছে, পুরা সিসি ক্যামেরা দিয়ে পুরা নিরাপত্তার চাদরে আবৃত, এরপরও টেনশনের কারণে কি হয় না? ঘুম হয় না। আছে না? ঘুমের ট্যাবলেট খাচ্ছে, এরপরও ঘুম হয় না। এটাকে বলা হয় কি? আতঙ্ক। ওয়াল খাউফ, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই এই ধরনের শাস্তির মুখোমুখি করবেন।
এই জন্য বলা হয়েছে যে অপরাধের 2 নম্বর ভয়াবহতা হচ্ছে হিরমানুর রিজক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রিজিক থেকে, রিজিক মানে শুধু খাবার নয়, রিজিকের অনেক ব্যাখ্যা রয়েছে, সব কিছুই রিজিক, যা কিছু আমরা করছি সব কিছুই আমরা এগুলো রিজিক। তো এই জন্য আসুন বন্ধুগণ, এই কোরআনের বিধান থেকে আমরা মুখ ফিরিয়ে নিব না। আরেক আয়াতে রব্বুল আলামিন 20 নম্বর সূরা আত-তাহার 124 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন তুমি এটা করো, সে মানে না। আল্লাহ বলছেন তোমরা এর ধারে কাছে যাইও না, দেখা যাচ্ছে ওইটাই করছে, ওইটাই করছে। আল্লাহ বলছেন যারা এইভাবে আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটাকে আমি মাঈশাতান, তার জীবন যাপনটাকে আমি দঙ্কা, সংকীর্ণ করে দিব, সংকুচিত করে দিব। সে অনেক কিছুই আছে দেখবেন, আবার কিছুই নাই। ছেলে মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, বেপরদায় চলাফেরা করে, অনেক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত, অনেক কিছুই আছে, কিন্তু থাকার পরও কি সে অস্থিরতার মধ্যে ভুগবে, জীবনে কোথাও গিয়ে শান্তি পাবে না। মনে হবে বা অফিসে থাকলে মনে হবে বাড়িতে গিয়ে শান্তি পাবে, বাড়িতে গেলে দেখবে যে বিভিন্ন ঝামেলা, বাড়ি থেকে মনে করবে বাইরে গেলে শান্তি পাবে, দেখবে বাইরে গিয়েও কোথাও শান্তি নাই। যে জায়গা যাবে শুধু তার ভিতরে কি আশঙ্কা কাজ করবে, কোনো কিছুই ভালো লাগবে না। এই কারণে অসংখ্য মানুষ কি হয়, আত্মহত্যার পথ বেছে নেয়, জীবনের প্রতি ত্যক্ত বিরক্ত হয়ে তারা শুধু কামনা করে, হায় আল্লাহ কখন আমার মৃত্যু হবে। এরকম বহুত মানুষ জীবনের শেষ বয়সে আসে কি করে, মৃত্যুর পহর গুনতে থাকে। কারণ হচ্ছে আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে। এই জন্য আসুন গুনাহকে ছাড়ুন, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন, ওই যে বলছেন যে নিরাপত্তা দিবেন, এবং রব্বুল আলামিন আমাদেরকে এত জায়গা থেকে রিজিক দিবেন যা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। বন্ধুগণ আসুন, এরপরে 3 নম্বর হচ্ছে হিরমানুত তাআহ, যে আল্লাহর দাসত্ব থেকে তারা বঞ্চিত হয়ে যায়। তো সময় যেহেতু শেষ, আমি সামনের দিকে আগাবো না। তো আগামী জুমা ইনশাআল্লাহ এই হিরমানুত তাআহ, আল্লাহর দাসত্ব থেকে আমরা কিভাবে বঞ্চিত হই সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যা আলোচনা করলাম, প্রথমত হচ্ছে আমাদেরকে 3 প্রকার গুনাহ রয়েছে যেটা রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। 1 নম্বর হচ্ছে শিরকের গুনাহ, 2 নম্বর হচ্ছে বান্দার হক সংক্রান্ত গুনাহ, 3 নম্বর হচ্ছে যে গুনাহ করার পরে আমি কি করব, প্রকাশ করে বেড়াবো মানুষের সামনে, ওই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আর দ্বিতীয়ত আলোচনা করছিলাম সেটা হচ্ছে গুনাহের সাথে যদি আমরা সম্পৃক্ত হই শাস্তি পেতেই হবে, এবং শাস্তির ধরনটা কেমন। এই 3 প্রকার, বড় বড় 3 প্রকার শাস্তির মুখোমুখি হতে হবে। 1 নম্বর হচ্ছে হিরমানুল ইলম, এলেম থেকে বঞ্চিত হব, কোরআন হাদিসের জ্ঞান থেকে বঞ্চিত হব। আর 2 নম্বর হচ্ছে হিরমানুর রিজক, আল্লাহর দেওয়া রিজিক থেকে, প্রাপ্ত রিজিক থেকে আমরা বঞ্চিত হব। আর 3 নম্বর হচ্ছে হিরমানুত তাআহ, আল্লাহর দাসত্ব থেকে আমরা বঞ্চিত হব। এই জন্য আসুন বন্ধুগণ, গোপনে এবং প্রকাশ্যে আমরা কে কি গুনাহের সাথে সম্পৃক্ত, ইস্তাফতি কলবাক, নিজের অন্তরকে প্রশ্ন করলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব যে আমি কি কি গুনাহের সাথে সম্পৃক্ত। এই জন্য আসুন সকল প্রকার গোপন এবং প্রকাশ্য, কেউ না দেখলেও কে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সামিউম বাসীর, তিনি সব সময় আমার সকল কর্মকাণ্ড দেখছেন। এই জন্য সেই অনুভূতি লালন করি, যা যেই জায়গায় আমি একাই আছি কিন্তু কেউ নেই, কিন্তু কেউ না থাকলেও কিন্তু কে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন দেখে। এই তাকওয়ার অনুভূতি লালন করি, গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে দুনিয়াও শান্তিতে জীবনযাপন করতে পারবো এবং পরকালেও জান্নাত নিশ্চিত করতে পারবো। রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।